আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ এবং নিরাপদে আছেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের ভাষণে তিনি যে কথাগুলো বলেছিলেন তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ কথা ছিল এইভাবে, লা ইকরাহা ফিদ্দিন, তোমরা ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করিও না। আবারও বলছি, লা ইকরাহা ফিদ্দিন, তোমরা ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করো না, প্রত্যেককে তার ধর্ম স্বাধীনভাবে পালন করতে দাও। এছাড়াও পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, প্রত্যেকের ধর্ম যার যার, তার ধর্ম, প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। এছাড়াও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মক্কা বিজয়ের পরে তিনি বলেছিলেন, যে ব্যক্তি নিজের ঘরে থাকবে সে আজকে থেকে স্বাধীন এবং সে নিরাপদ, যে পবিত্র কাবা শরীফের মধ্যে থাকবেন সেও নিরাপদ। সেই জায়গা থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় পৃথিবীর ইতিহাসের প্রথম, যেটাকে লিখিত সংবিধান বলা হয়ে থাকে, মদিনার সনদ, সেই মদিনার সনদেও প্রত্যেক নাগরিককে তার ধর্মীয় স্বাধীনতা দেওয়া হয়েছিল এবং প্রত্যেক নাগরিককে বলা হয়েছিল, তোমরা তোমাদের রাষ্ট্রে স্বাধীনভাবে ধর্ম পালন করবে। সেই জায়গা থেকে আজকে আধুনিক বিশ্বেও যে সকল মুসলিম অধ্যুষিত দেশগুলো রয়েছে সেখানকার কিছু কিছু রাষ্ট্র এখনো ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে, ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। আজকে ইউরোপীয় বা আমেরিকান রাষ্ট্র যারা রয়েছেন, যারা ইউরোপীয় রাষ্ট্রগুলো রয়েছেন, তাদেরকে বলা হয়ে থাকে যে স্বাধীন গণমাধ্যম বা স্বাধীন মত প্রকাশের একটা উর্বর ভূমি বলা হয়ে থাকে আধুনিক ইউরোপ আমেরিকাতে। সেই তার মধ্যে অন্যতম একটি দেশ হচ্ছে ফ্রান্স। সেই ফ্রান্সের যে ঘটনাটি ঘটেছিল, সেই ঘটনার বিস্তারিত বর্ণনা আপনাদেরকে আজকে দিব। কি আসলে ঘটেছিল, কেন একজন 16 বছর বয়সী একজন ছেলে বা একজন কিশোর একজন শিক্ষককে 60 কিলোমিটার জায়গা অতিক্রম করে এসে নির্মমভাবে তাকে শিরোচ্ছেদ করে, তার মাথা কেটে, তাকে গলা কেটে তাকে হত্যা করলো। এই সম্পর্কে বিস্তারিত বর্ণনা করব। কি ঘটেছিল সেদিনের সেই ঘটনা। শার্লি অ্যাবদোর নাম আপনারা শুনেছেন, যেই ঘটনাটি ঘটেছিল। শার্লি অ্যাবদো নামক সেই কার্টুন বা সেই ম্যাগাজিন একটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ব্যঙ্গচিত্র প্রকাশ করেছিল 2015 সালের দিকে, এবং সেই ঘটনার প্রেক্ষাপটে হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশ করার সেই জের ধরে বা সেই ঘটনার প্রেক্ষাপটে হচ্ছে আপনার প্রায় 12 জন হচ্ছে সেই ম্যাগাজিনের সাথে যুক্ত 12 জন নাগরিককে সেই সময় ফ্রান্সে সন্ত্রাসী হামলা করে হত্যা করা হয়েছিল সেই 2015 সালের দিকে। আমি একটা লিখে নিয়ে এসেছি আজকে বিস্তারিত ঘটনাটি, কারণ হচ্ছে তথ্যভিত্তিক কথা বলতে হবে। কারণ হচ্ছে এখান থেকে যাতে করে কোনোভাবে ধর্মীয়, আমার বক্তব্যের মাধ্যমে কোনোভাবেই যাতে করে ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে না যায়, সেই জন্য কথাগুলো একেবারে আমি লিখিত আকারে নিয়ে এসেছি। সেটা হচ্ছে 2015 সালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গ কার্টুন প্রকাশ করার পরে সেই শার্লি অ্যাবদোর প্রায় হচ্ছে আপনার 12 জনকে তাদের সেই শার্লি অ্যাবদোর সেই রুমের মধ্যে ঢুকে, সেই ম্যাগাজিনের রুমের মধ্যে ঢুকে হত্যা করা হয়েছিল। তারপরেই থেকেই হচ্ছে ইসলামোফোবিয়া বা যেটাকে ইসলাম সন্ত্রাস হিসেবে, ইসলামকে একটি সন্ত্রাসী ধর্ম হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা করেছে সেই ফ্রান্স। এবং সেখানে তার অগ্রভাগেই মূলত ছিল হচ্ছে আপনার ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রন। এবং গত 10 দিন আগে সেই যে শিক্ষক, তার নাম হচ্ছে গত 10 দিন আগে যে স্যামুয়েল প্যাটি নামের এক শিক্ষক, তিনি হচ্ছেন আপনার ভূগোল এবং ইতিহাস বিভাগের শিক্ষক, এবং অন্য একটি বইতে লেখা ছিল তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক। সেই স্যামুয়েল প্যাটি তিনি হচ্ছে ধর্ম নিরপেক্ষতা বা হচ্ছে আপনার ধর্মীয় স্বাধীনতা বোঝানোর জন্য তিনি মূলত হচ্ছে আপনার তার একটি ক্লাসে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ব্যঙ্গচিত্র প্রকাশ করেছেন। মূলত 1779 সালের দিকে বা 1789 সালের ফরাসি যে বিপ্লব ছিল, সেই ফরাসি বিপ্লবে 3টি মূল ধারা বা 3টি মূল নিয়ামক ছিল বা 3টাকে হচ্ছে স্লোগান ধরা হয়েছিল। সেটা হচ্ছে সাম্য, মুক্তি এবং ভ্রাতৃত্ব, এবং সাম্য, মুক্তি এবং ভ্রাতৃত্বের পাশাপাশি ধর্ম নিরপেক্ষতা। আবারও বলছি, ধর্ম নিরপেক্ষতাকে খুব গুরুত্ব সহকারে দেখতো ফ্রান্স, এবং যার প্রেক্ষাপটে ধর্মীয় স্বাধীনতা রক্ষা করার জন্য ফ্রান্স সবসময় চেষ্টা করত। কিন্তু এখন যে ঘটনাটি ফ্রান্সে
ঘটেছে। ধর্মীয় স্বাধীনতা রক্ষার নামে মূলত সেখানে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো হচ্ছে। ধর্মীয় স্বাধীনতা রক্ষার নামে সেখানে ফ্রান্সে আজকে মুসলিম বিদ্বেষ ছড়ানো হয়েছে, রাষ্ট্রীয়ভাবে মুসলিম বিদ্বেষ ছড়ানো হয়েছে। ধরেন সেখানে বলা হয়েছে, সেখানে হচ্ছে ফ্রান্সে মূলত ধর্ম নিরপেক্ষতা, আবারও বলছি ফ্রান্সে আমি এই তথ্যগুলো প্রায় 2 ঘন্টা স্টাডি করে 2 ঘন্টা পড়াশোনা করে সেই তথ্যগুলো নিয়ে এসেছি। ফরাসি ভাষায় ধর্ম নিরপেক্ষতা বুঝাতে মূলত লাইসিতে শব্দটি ব্যবহার করা হয়। আবারও বলছি, ধর্ম নিরপেক্ষতা বলতে মূলত লাইসিতে শব্দটি, আবারও বলছি, লাইসিতে শব্দটি ব্যবহার করা হয়। এবং এই লাইসিতে শব্দটি দিয়ে তারা মূলত বুঝায় কোন ধর্মীয় প্রতিষ্ঠান বা জনসম্মুখে কোনোভাবেই কোনো ধর্মকে ছোট করা, কোনো ধর্মে আঘাত করা, ধর্মীয় অনুভূতিতে আঘাত করা বা কোনো ধর্মের মানুষ কথা বলে এই ধরনের কথা ফ্রান্সে নিষিদ্ধ। সরাসরি লাইসিতে শব্দের মধ্য দিয়ে এই সেখানে ধর্মীয় যে নিরপেক্ষতা সেটাকে বোঝানো হয়েছে এবং ধর্মে আঘাত করতে নিষেধ করা হয়েছে। কিন্তু ওই শিক্ষক সেই লাইসিতে বা ধর্ম নিরপেক্ষতার জায়গাটাকে অতিক্রম করে গিয়ে বা সেই জায়গাটাকে তিনি গুরুত্ব না দিয়ে তিনি হচ্ছে আপনার সেই যে স্কুলটি রয়েছে ফ্রান্সের হচ্ছে আপনার মূল শহরের একটি, আবারও বলছি আপনার মূলত ঘটনাটি ঘটেছে গত 16ই অক্টোবর শুক্রবার দিন স্থানীয় সময় বিকেল 5টার দিকে প্যারিসের উত্তর পশ্চিমে কনক্লান্স সেইন্টে হানারাইন এলাকার একটি স্কুলের সামনে ওই হামলার ঘটনা ঘটে। মূলত ওই ভদ্রলোক ওই শিক্ষক যখন ক্লাসে এই ধরনের ঘটনা তিনি ঘটেছিলেন তখন থেকেই ওইখানকার যারা মুসলিম অধ্যাসিত এলাকাগুলো ছিল এবং মুসলমান নাগরিক যারা ছিল বা অভিভাবক ছিল তারা ওই শিক্ষককে ওই স্কুল থেকে অব্যাহতি দেওয়ার জন্য বা ওই শিক্ষককে ওই স্কুল থেকে বহিষ্কার করার জন্য তিনি বলেছিলেন। কিন্তু তাকে ওই স্কুল থেকে বা ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা হয়নি। এবং তার প্রেক্ষাপটে হচ্ছে গত 16ই অক্টোবর ওই যে ছেলেটি, তার নাম হচ্ছে মুহাম্মা, যে ছেলেটি হচ্ছে এই ধরনের একটি হত্যাকাণ্ডের মতো ঘটনা যে ছেলেটি ঘটিয়েছে তার নামটি আমি আপনাদেরকে বলছি। আব্দুল্লাহ নামের সেই ছেলেটি, আব্দুল্লাহ নামের ছেলেটি প্রায় 60 কিলোমিটার জায়গা অতিক্রম করে এসে, আব্দুল্লাহ নামের সেই ছেলেটি 60 কিলোমিটার জায়গা অতিক্রম করে এসে তারপরে ওই শিক্ষককে খুঁজে বের করে তারপরে তাকে হত্যা করেছে। আব্দুল্লাহ কিন্তু ওই এলাকার বাসিন্দা না, তিনি প্রায় 60 কিলোমিটার জায়গা হেঁটে এসেছেন এবং ওই শিক্ষককে খুঁজে বের করে তার শিরুচ্ছেদ করেছেন। এবং 1 ঘন্টার মধ্যে সেই যেখানে ওই শিক্ষককে হত্যা করেছে তার 1 ঘন্টার মধ্যে ওই আব্দুল্লাহকে ওইখানকার স্থানীয় পুলিশ তাকে গুলি করে হত্যা করেছে এবং 600 মিটারের মধ্যে। এবং আব্দুল্লাহের পরিবারের প্রায় 14 জন, আব্দুল্লাহের পরিবার সহ প্রায় 14 জন মুসলমানকে, আব্দুল্লাহের বাবা সহ 14 জন মুসলমানকে অলরেডি সেই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। আব্দুল্লাহকে হত্যা করা হয়েছে এবং তার পরিবারে তার বাবা তার মা সহ 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হচ্ছে চেচেন বংশোদ্ভূত মুসলমান, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।